আলহামদুলিল্লাহ, যে কথাটা বলার জন্য এসেছে সে কথাটা হলো আল্লাহর ঘর কিন্তু মসজিদ। সবাই বলি আমরা আল্লাহর ঘর, আলেমরা বলে, কোরআন হাদিসে সব জায়গায় আল্লাহর ঘর মসজিদ। আল্লাহ তো বলে নাই যে ও বান্দা আমার ঘর যেহেতু তাহলে এই ঘরে আমি একাই থাকবো, তোমরা আসবা না। আল্লাহ বলছে কোনো হাদিস কোরআন লেখা আছে? আল্লাহ তো বলে না, বলছে এটা আল্লাহর ঘর মসজিদ। আল্লাহ বলছে ও বান্দা এটা আমার ঘর, কিন্তু বানিয়েছি তোমাদের জন্য। তোমরা এখানে প্রতিরোধ 5 ওয়াক্ত সালাত আদায় করবা, আমার কুদরতি কদমে তোমরা সেজদা দিয়ে কান্না করবা, বলবা আল্লাহ আমার ইয়া দাও, তোমরা যা চাইবা আমি আল্লাহ আমাদের দিয়ে দেবো। ও বান্দা এই ভুলটা করিস না, এই ভুল করিস না, আমার ঘরে তোরা না এসে ভুল করিস না। আর আমরা কি করি, দুনিয়ার সব জায়গায় আমাদের জায়গা আছে, গান অনুষ্ঠান যাত্রা যেখানে বলেন, সিনেমা হল, বান্ধবী নিয়ে পার্কে ঘুরতে যাওয়া, কিন্তু আল্লাহর ঘর মসজিদে যেতে গেলে ভয় লাগে না? আপনি যাই না ওখানে, না, কারণ ওখানে যাবেন কিভাবে? আপনার সঙ্গে তো ইবলিস, যার সঙ্গে ইবলিস থেকে সে তো আল্লাহর ঘর যেতে পারে না। কারণ আপনি দেখবেন গানের আসরে, যাত্রা বলা অনুষ্ঠানে এখানে লক্ষ লক্ষ টাকা দেওয়া আপনার কাছে কোনো ব্যাপার না, আর টাকা দিলে আপনার গায়ে লাগে না। অথচ মসজিদের ইমাম সাহেব যে বলে হুজুর আমাকে একটা পাঞ্জাবি কিনে দেবেন, মসজিদে যে ফ্যানের লোকের টাকা দিবেন, বিদ্যুতের লোক টাকা দিবেন, দান করবেন, সেক্ষণ আপনার টাকা থাকে না। তখন বলেন খুঁজে টাকা নাই আমার কাছে। যেই টাকাটা আপনি দান করলে, যেখানে দান করলে মৃত্যুর পরে আপনি ওই টাকাটার বরকত ভোগ করবেন, সেখানে আপনার টাকা নাই। যাত্রা ফলে টাকা দিলে আপনি হারামে টাকা দিচ্ছেন, ওই টাকাটা আপনার আছে। 5 ওয়াক্ত নামাজ পড়লে আমাদের রিজিক বেড়ে যায়, তো নামাজ পড়লে আমাদের বিপদ কেটে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক আমাদের হায়াত বরকত ভরে দিতে পারে। এগুলি করবেন না। তাই বলছি ভাই, ধর্ম যার যার সবার, ইসলাম ধর্ম যার যার, আল্লাহ সবার। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। নামাজ পড়লে আপনার জন্য সুখবর হলো এটাই যে নামাজ আদায় করে সে কখনো অবব্যয় পড়ে না, ঋণগ্রস্ত হয় না, বিপদে পড়ে না, হাসুরের মিজানে কবরে তার সুখ। 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ সবসময় আমরা পড়বো। আলহামদুলিল্লাহ।